আজকে আপনাদের কাছে শেয়ার করছি শীতকালীন সবজি দিয়ে ভেজ পরোটা। বাচ্চারা সবজি খেতে একদমই চায় না, এইটা দিয়ে যদি আপনারা পরোটা তৈরি করে দেন নিশ্চয়ই খেয়ে নেবে। একটা প্লেটের গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর একটা প্লেটে আমি গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা সবজির প্লেট নিয়ে অল্প জলে সেদ্ধ করে গ্রেট করে নেবেন। এবার আমি ননস্টিক প্যানে 1 চামচ মাখন দিয়ে দিলাম। আপনারা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। সামান্য একটু কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা সরু করে কুচো করে নিয়েছি, আর 1 চামচ ধনেপাতা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বাচ্চাদের কাঁচা লঙ্কাটা দেবেন না। সবজিটা পেস্ট করে নিয়েছি, এইবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু চিনি। চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিলাম। দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। কড়াইশুঁটি পুরের মতন যতক্ষণ না শুকনো হবে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে। বারে বারে নেড়ে নেড়ে সবজির পুরটা আমি রেডি করে নিলাম। তৈরি হয়ে গেল আমার সবজি পুর। 2 কাপ ময়দা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ময়দাটা আমি ভালো করে ছেঁকে নিলাম। সামান্য লবণ মিশিয়ে নিলাম। ময়দাটা ময়াম দেওয়ার জন্য 4 চামচ মাপ করে রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এইবার অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। ময়দাটা থেকে লেচি কেটে নিলাম। পুরটা ঠিক এই রকম ময়াম হবে, যাতে হাতে না লাগে চিটচিট করে। দেখুন পুরটা আমি লেচির ভেতরে পুরে দেখিয়ে দিচ্ছি। গোল পাকিয়ে নিলাম। এবারে আরও একটা লেচি আমি পুর পুরে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি গোল করে নিলাম। এইবার পুর ভরা লেচিটা আমি রুটির মতন বেলে নেব। গোল করে বেলা আমার হয়ে গেল। এবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। আরও একটা লিচির মধ্যে পুর ভরে নিয়ে রুটির মতন বেলে নেব। এটাও আমি গোল করে বেলে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। এটা আমি শুধু একটা বড় করে রুটি বেলে নেব চৌকো পরোটা তৈরি করার জন্য। বড় করে রুটির মতন বেলা হয়ে গেছে, আমি এর ভেতরে পুরটা দিয়ে দিলাম। পুরটা ভেতরে ভরা হয়ে গেছে। এইবার আমি চৌকো করে 4 চৌকো পরোটা বেলে নিচ্ছি। এইভাবে কোনাকুনি বেলে 4 চৌকো পরোটা করে নেবেন। ময়দাটা নরম করে ভালো মাখা হলে পুরটাও বেরোবে না। আরও একটা লেচি দিয়ে বড় রুটি তৈরি করে নিলাম। পুরটা ভরে রুটিটা আমি মুড়ে নেব। রুটিটা আমার চৌকো করে মোড়া হয়ে গেল। এইভাবে কোনাকুনি বেলে চৌকো পরোটা তৈরি করে নিন। পরোটা বেলা হয়ে গেল, পুর কিন্তু একটুও বেরোয়নি। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে। আমি 3 চামচের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম। গরম তেলে পরোটাটা আমি দিয়ে দিলাম। এবার চারিদিক ঘুরিয়ে পরোটাটা তৈরি করে নেব। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, আরও একটা পিঠ আমি ভেজে নিলাম। হয়ে গেল আমার পরোটাটা। আরও একটা পরোটা আমি ভাজা দেখিয়ে দিচ্ছি। আরও একটা পরোটা আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ ভেজে নিলাম। আরও 3 চামচ তেল আমি নিয়ে নিলাম। এবার একটা গোল পরোটা করে দেখাচ্ছি। দেখুন কেমন ফুলে গেল। এবার আমি উল্টে দিলাম। পরোটা আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। আরও একটা গোল পরোটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ ভেজে নেওয়া হয়ে গেল। এই পরোটাটা খেতে খুবই ভালো লাগবে টমেটো সস বা ধনেপাতার চাটনি দিয়ে। শীতের সময় ধনেপাতার চাটনি দিয়ে লুচি পরোটা খেতে খুবই ভালো লাগে। এই রকম সবজি দিয়ে লুচি পরোটা করে দিন, বাচ্চাদের ভালো তো লাগবেই।
আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। নমস্কার।